রাজবাড়ীতে আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করতে গুনতে হচ্ছে বাড়তি ব্যয়, আর সনাতন পদ্ধতিতে হচ্ছে নষ্ট। তাই কম দামেই বিক্রি করতে হচ্ছে সংরক্ষণ করা পেঁয়াজ, যেখানে প্রতি মনে গুনতে হচ্ছে 400 টাকা পর্যন্ত লোকসান। কৃষি বিভাগ বলছে, সঠিক জাত নির্বাচন না করায় এমন সংকট তৈরি হয়েছে। রাজবাড়ী থেকে সুমন বিশ্বাসের প্রতিবেদন। প্রায় ৬০০ মনেরও বেশি পেঁয়াজ সরকারের দেওয়া দুটি এয়ারফ্লো মেশিনে সংরক্ষণ করেন রাজবাড়ীর কৃষক আলমগীর হোসেন। লক্ষ্য বাড়তি দামে বিক্রি, কিন্তু কয়েক মাসেও মিলছে না কাঙ্ক্ষিত দাম। গুনতে হচ্ছে সংরক্ষণ ব্যয়, ফলে তৈরি হয়েছে বড় ধরনের লোকসানের শঙ্কা। প্রচুর পরিমাণে পেঁয়াজ পচে যাচ্ছে। দাম বাজারে না থাকার, বাজার মূল্য একেবারেই কম হওয়ার কারণে আমরা বিক্রি করতে পারি নাই। আমি অনেক কষ্টে ধার দেনা হয়ে আমি আমার কৃষক, আমার শ্রমিকদের টাকা পরিশোধ করেছি। এমন অবস্থা আরও অনেক কৃষকের। সনাতন পদ্ধতিতে সংরক্ষণেও নষ্ট হচ্ছে, বাধ্য হয়ে ছাড়তে হচ্ছে তাই কম দামে। দাবি, প্রতিমন পেঁয়াজ উৎপাদনে খরচ ১,০০০ টাকারও বেশি। বর্তমানে প্রতিমন বিক্রি হচ্ছে মাত্র ৬০০ থেকে ৮০০ টাকায়। বীজটা সংগ্রহ করে রাখার পরে এখন চাং দূরেই সে বীজটা নষ্ট হয়ে গেছে। খরচ প্রায় মন প্রতি ১,০০০ টাকা। তা সেটা এখন হাটে নিলে পরে ১০০ টাকা বস্তা নিতে চায় না। ৭-৮০০ টাকা কেজি একটা বইয়ের নাই বীজ লাগাই না, ৪০-৪৫ টাকা কেজি সারের দাম। পানি আমরা নিজেই খাটি, কিন্তু এই দামে বীজ পেয়েছি আমাদের কিছুই থাকছে না। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, অনেক কৃষক স্থানীয় সংরক্ষণযোগ্য জাতের পরিবর্তে উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের পেঁয়াজ আবাদ করেছেন। এসব পেঁয়াজ দীর্ঘদিন সংরক্ষণ করা যায় না, ফলে বাজারে একসঙ্গে বিপুল পরিমাণ পেঁয়াজ চলে আসায় দামও কমে গেছে। গতবারের তুলনায় বাজার মূল্য আসলে একটু কম, কারণ পেঁয়াজের সরবরাহ বেশি। আশা করি সামনে পেঁয়াজের দাম আরও বাড়বে, কৃষক ন্যায্য মূল্য পাবে, বেশি দাম পাবে। সরকার হয়তো ভবিষ্যতে উপজেলা পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে কালেকশন সেন্টার যদি করে এবং সরকারিভাবে টিসিবির মাধ্যমে পেঁয়াজ ক্রয় করে, হয়তো কৃষক কিছুটা মুক্তি পাবে। এখনও জেলার কৃষকদের ঘরে প্রায় ৩,৭৫,০০০ মেট্রিক টন পেঁয়াজ সংরক্ষিত রয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।